गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल तनु लाइफस्टाइलर एक नतून भिडियोते तुम्हारे अनेक वेलकम। এখন কটা বাজছে জানো? এখন বাজছে হচ্ছে 5:40। তো এখানে দেখো অনিকের টিফিন আমি একদম রেডি করে দিলাম। অনিকও রেডি হয়ে গেছে, যেহেতু 6টার মধ্যে ওর স্কুলের গাড়ি চলে আসবে। আর হরলিক্সটা এখানে বানিয়ে না বাটিতে জল দিয়ে ঠান্ডা হতে দিয়েছি, নাহলে ঠান্ডা হতে একটু লেট হয়। তো ওই জলটা আমি একটু ছুঁয়ে দেখছিলাম। চলো ওর টিফিনটা এবার ব্যাগে ভরে দিই। আর সকালে সত্যি ওই যে বলি প্রত্যেক দিনই ওই 4:15 নাগাদ উঠে যাই আমি, কারণ সেই টাইমটা না উঠলে আমার অনেকটা দেরি হয়ে যায়। কত বৃষ্টি পড়ছে দেখো, জানি না কবে বৃষ্টি থামবে, আর ভালো লাগছে না। আর এখানে না আমি কি করেছিলাম, চিনির ডাব্বায় না ময়দা ঢেলে দিয়েছিলাম একটুখানি, চিনিও অল্পই ছিল, তো একটু মালপোয়া ভেজে নিলাম। আর এইদিকে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো জামা কাপড়গুলোকে সব কেচে এখানে তুলে রেখেছি। এখন এগুলো মিলবো না, একটু পরে মিলবো। আর ওই যে বলছি মানে ভিতরে মিলে দিলে কোনো অসুবিধা হয় না, সব ঠিক আছে, কিন্তু এত পরিমাণে জল পড়ে টাইলসগুলোর ওপরে, আর যদি একটু মানে বেকায়দায় চলাফেরা করা হয় না, তো একদম স্লিপ কেটে পড়ে যাবে এরকম একটা অবস্থা। কারণ ঠিক টাইলসে জল বোঝা যায় না, তো সেই জন্য ভাবলাম একটু এখানে থাক, জলটা একটু গড়িয়ে বাইরের দিকে বেরিয়ে যাক, তারপরে আবার মিলে দেবো। তো খুব বেশিও লেট করবো না, না হলে আরও শোকাবে না। তো দেখা যাক যতটুকু হচ্ছে হোক। আর এদিকে পরশুদিন রাশন নিয়ে এসেছি, তো সেগুলো না এখনও পর্যন্ত রাখা হয়নি, এগুলোকে আগে রেখে নিই, নাহলে আজ 2 দিন ধরে এই ব্যাগের মধ্যে এগুলো ভরা আসে। তো চলো ছটপট করে আগে এগুলোকে রেখে নিই, তারপরে আসছি। আর এখানে লাইটটা আমি জ্বালিয়েছিলাম, দেখো অফ করতেই ভুলে গেছিলাম। চলো ছটপট করে রাশনগুলো রেখে দিই। এদিকে দেখো সব গুছিয়ে আমার রাখা হয়ে গেছে। আর এই টয়টার মধ্যে আমি রেখে দিই, 2টো আছে, 2টোর মধ্যে সব হয়ে যায়। তো সব গুছিয়ে এখানে রেখে দিয়েছে। আর গোছাতে দেখলাম 3টে সাবুর পাঁপড় আছে, তো সেগুলো বের করে নিলাম, বের করে ভেজে দিলাম। আসলে রেখে দিলে না ভুলেই যায়, এই যখন এখন জিনিস গোছাতে গেলাম তখন মনে পড়লো। এবার চলে এসেছি ছাদে, পুজো করব। তো ঠাকুরের ফুলগুলো চলো ঝটপট করে তুলে নিই। আর অনেক কটা ফুল হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো একটু করে সব ফুল তুললাম। আর বেগনি জমাটা এখন তো প্রত্যেক দিনই ফুটছে, অপরাজিতাও এখন প্রচুর পরিমাণে ফুটছে, 3টে কালার, এই একটা ডিপ নীল রঙের, একটা বেগনি, আর একটা সাদা। তো 3টে কালারই প্রতিদিনই ফুটে। আর ছাদটা দেখছো প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, এত বৃষ্টিতে না হয়, যা বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে। আর একটু ব্লিচিং ওয়াশ দিয়ে রেখেছিলাম, ঝর্ণাকে বললাম যে যেন একটু ঘষে দেয়, নাহলে কি বলো না মানে প্রচুর ওই যে বললাম স্লিপ কাটছে। যাই হোক, তো এদিকে দেখো ঠাকুরের ফুল তুলে নিয়েছি। আর আজকে যেহেতু বুধবার, তো সেই জন্য বাপ্পাকে তো দুব্বো ঘাস দিতেই হবে, তো বাপ্পার জন্য দুব্বো তুলে নিচ্ছি। আর মন্দির দেখো এখানেও একটা কিন্তু লাকি ব্যাম্বো আছে, তুমি বলেছিলে না কী দিই কীভাবে এত গ্রোথ হয়, বাড়িরটা দেখেছিলে। তো দেখো ছাদে কিন্তু এটা মাটির মধ্যে লাগানো আছে, তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। আর মন্দির হচ্ছে আমার ইউটিউবের একটা ভীষণ ভালো দিদি, তোমরাও চাইলে মন্দির চ্যানেল ভিজিট করতে পারো, মোমেন্টস মুনস ডায়েরি। প্রত্যেকে যেও খুব সুন্দর রেসিপি বানায়। আর মন্দি তোমাকে না আমি এটা পার্সোনালি জানিয়ে দেবো কীভাবে এতটা কী হয়, তবে আমি কম দেখি, পিন্টুই দেখাশোনা করে, তুমি জানো সেটা ভালো করে। আর জামা কাপড়গুলো মিলে দিয়েছি, দেখো জল বেরিয়ে যাচ্ছে, তখন ওইভাবে রেখেছিলাম তখনও বেরোচ্ছিলো, আর এখনও দেখো জল একদম গড়িয়ে যাচ্ছে, মানে একদম ওই যে বললাম টাইলসগুলো না ভীষণ পরিমাণে স্লিপ হয়ে যায়। তো সেই জন্য এখন দরজাটার সামনেই দিয়েছি যে ওদিকে বেরিয়ে যাবে, পরে এটা মুছে নেব। আর এই দেখো জলগুলো পুরো বাইরের দিকে চলে যাচ্ছে, কিন্তু না স্লিপ কাটছে খুব, তো একটু পরে জায়গাটা মুছে দেবো। এখন আগে এদিক থেকে জলটা পুরো বেরিয়ে যাক, তারপরে স্ট্যান্ডটাকেও রুমে দিয়ে ফ্যান চালিয়ে দেবো। তাও জল পড়ে, রুমের মধ্যেও পড়ে। আর এখানে একটা পার্সেল এসছে, পার্সেলটা কী আছে একটু পরে খুলে তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো ফুলগুলোকে রেখে আগে পুজোটা করে নিই। আর আমার গপু দেখো এখানে কার্টুন দেখছে। তো এই দেখো এই ডাব্বাগুলো এসেছিলো, 6টা আছে, আর বেশ ভালো, অনেকটা পরিমাণে জিনিস রাখা যাচ্ছে। আর দেখো আমি এগুলোতে জিনিসও রেখে নিয়েছি, আর তোমাদের সাথে একবার শেয়ারও করে দিলাম, কেমন হয়েছে সবাই বলো। আর বেশ ভালো, কিন্তু ওই যে বললাম অনেকটা পরিমাণে জিনিস কিন্তু এতে রাখা যাচ্ছে। এখন ঘড়িতে বাজছে 1:10, আমি 1টা বললাম, 1:10 বেজে গেছে দেখো। যাই হোক, পুজো তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজ বৃহস্পতিবার, তারপর আজকে পূর্ণিমা, আর বৃহস্পতিবার পূর্ণিমা মানে গুরু পূর্ণিমা। এই বৃহস্পতিবারটা উপোস হলো, আবার পরেরটাও হবে, যেহেতু পরেরটা সংক্রান্তি পড়ছে।
তো রান্না বললে আমি এখনও কিচ্ছু হয়নি। দেখি অনেকের জন্য একটুখানি মোমো বানাবো, চিকেন মোমোই বানাবো। আর আমি দেখি তারা প্রসাদ টসাদ থাকবে, ওগুলো একটু খেয়ে নেবো। তো চলো ঝটপট করে রান্নাটা করি, কারণ অনেকটা দিন হয়ে চিকেন কিমা একদম রেডি। আর এই যেটা দেখো এগুলো বেলে রেখেছি, চলো ঝটপট করে বানিয়ে নিই। অনেকেরও আসার টাইম হয়ে গেছে, এটাতে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো চলো এগুলো হোক, এটাকে ঢাকা দিয়ে দিই। আর এদিকে দেখো মোমোগুলো একদম সফট হয়ে গেছে। তো চলো ঝটপট করে মোমোগুলোকে তুলে নিই। আর দেখতে ইয়াম্মি লাগছে, খেতেও ইয়াম্মি হয়েছিল, যদিও আমি খাইনি, বাট অনেক বললো। আর ওই স্কুল থেকে এসেও গেছে, ও স্নান করছে, তা একদম গরম গরমই ওকে দিয়ে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ড, চলে এসেছি ছাদে। আর পুরো ছাদ দেখো ব্লিচিং দিয়ে রেখেছি। আর আজকে সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল, ছাদে আসতে পারিনি, ফুলগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজ এই ফুলগুলো অনেকগুলোই ফুটেছিল, বৃষ্টিতে অনেক কটা মানে দেখো কীরকম হয়ে গেছে, কারণ এটা খুব পাতলা খুব সফট। আর এইখানেও দুটো জবা ফুটেছে। তো ভাবলাম যে এখন যখন বৃষ্টিটা একটুখানি ধরেছে, তো চলো তোমাদেরকে শেয়ার করে দিই যে ফুলগুলো কেমন লাগছে। আর ভিডিওটা বেশি বড় করবো না, ফোন নিয়ে যেতে পারি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। আর এখানে দেখো আমার জন্য চা বসিয়ে দিয়েছি, সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, শুধু একটু প্রসাদ ছিল ওটাই খেয়েছি। এখন ভাবলাম একটু চা করি, চা করে চাটা নিয়ে বসি আর ভিডিওটা নিয়ে এন্ড করি। আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।